গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে করতে করা হয়নি। তো এখন 9:30 বেজে গেছে। মাকে সকালবেলা উঠিয়ে মুড়ি টুড়ি মেখে খেতে দিলাম। আর এখন সবজি টবজি কাটবো, রান্না করতে হবে। তারপরে আমাদের রিপোর্টগুলো আনতে যাওয়ার কথা আছে 10:30 11টার দিকে। তো যেহেতু আজকে রিপোর্টগুলো আনতে যাব, ওই জন্য আজকে স্কুল যাওয়া হবে না। তো দেখি বোনকে বলবো যেতে একটু বলে। তো এখন বাড়ির কাজগুলো করছে, বাসন মাজছিল। তো আমি একটু আগে মাকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, মা মুড়িটা খেলো। তো মায়ের শরীরটাও কাল রাত থেকে আরোই খারাপ। ভেবেছিলাম যে হয়তো আগে থেকে একটু ভালো হবে বা কীভাবে, ওষুধগুলো এখনও আনা হয়নি, রিপোর্টটাই আনা হলো না। আর প্রেসক্রিপশনে যে ওষুধটা লেখা ছিল প্রেসক্রিপশনটাও ওখানে জমা আছে, মানে রিপোর্টটা দেবে তার সাথে প্রেসক্রিপশনটা দেবে। তো ওই জন্য আর কয়েকটা ওষুধ লিখেছিল ডক্টর, ওগুলো আর নেওয়া হয়নি। তো এই জন্যই আর ভালোটা হবে বা কীভাবে। তো এখন মা যেভাবে আছে, 2 দিন হয়তো ওষুধটা খেলে বোঝা যাবে যে কতটা কি কাজ করছে বা কীরকম। ওষুধটা না করলে তো বোঝা যাবে না আর ভালোটা হবেই বা কীভাবে। কাল রাত থেকে আরোই দুর্বল হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে মানে বসার মধ্যে শক্তিটুকু ছিল না, এতটাই দুর্বল হয়ে গেছে। তো আমি ওইভাবে তুললাম, তুলে মুড়ি টুড়ি মাখিয়ে খেতে দিলাম। আর তারপরে ততক্ষণ সবজি টবজি কাটা বাকি আছে, আবার ভাত রান্না করতে হবে। খেয়ে দিয়ে তারপরে বেরোবো আমরা, যেহেতু 11:30 মানে 11টা কি 11:30টার দিকে বেরোবো। তো ওই জন্য আর কি। আর কখন আসবো, কতটা লেট হবে, কত কি ওখানে কীরকম কী ব্যাপার, সেটার জন্য 1টা-2টো বেজে যাবে। কালকে যেমন আমরা 2:30টার দিকে এসেছিলাম। তো ওই জন্য আর কি সারাদিনটা আমাদের ওইখানে কেটে যাবে, হাফ ডে। খাওয়া দাওয়া ওই জন্য সমস্ত কিছু করে রান্না কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো যাওয়াটা। আর সকালে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করি, তারপরে বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে। চলো। তারপরে দেখে বোন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছিল। আমার ব্লগটা শুরু করার পরে দেখছি যে এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তারপরে আমি চলে যাচ্ছিলাম রান্নার কাজে, কারণ আমাদেরকে আরও একটা রিপোর্ট আনতে যাওয়ার কথা ছিল 11:30টার দিকে। তারপরে ভাবলাম কি সবজি করব। সবজি যেহেতু আজকে মাছ মাংস কিছুই নেই, শুধু ল্যাটা মাছগুলো জ্যান্ত ছিল, ওগুলো জলে রাখা ছিল, ওগুলোই রান্না করতে হবে। মা বললো যে উচ্ছা দিয়ে রান্না কর, মানে করলার সাথে মাছ, ওই মাছটা খেতে দারুণই লাগে যদি হাত দিয়ে মাখিয়ে রান্না করা যায়। আর মাছটা আগে ভেজে নিতে হবে অবশ্য। তো ওইভাবেই আজকে রান্না করবো ভেবেছিলাম। তো আমি এদিকে চট করে সবজিগুলো কেটে নিলাম।
এদিকে মা বলল যে এই ঘন্টটাকে প্রথমে এমনি তেলে দিয়ে দিয়ে তো সেদ্ধ করে তারপরে আবার মশলা টশলা দিয়ে আবার তেলে দিতে হবে। তো মা যেভাবে বলে দিচ্ছিল আমি ওইভাবেই করছিলাম, কারণ মা তো উঠে এসে আর এখানে রান্না করতে পারবে না। তো চলো মা যেভাবে বলছে ওইভাবে রান্নাটা করে দেখা যাক আজকে কীভাবে রান্না করতে পারি, মায়ের মতো হয় কি না, যদিও মায়ের মতো হওয়া সম্ভব নয়। ওই সুযোগে মাছটা চট করে ধুয়ে নিয়ে এসে আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হলেই করলাটা দিয়ে এখানে তেলে দিয়ে দেবো। আর ওই পাশে আরেকটা চুলোয় তো হচ্ছে ঘন্টটা হচ্ছে, তো দুদিকে দুটো তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তখন কটা 11টা বেজে গেছিলো প্রায়, আমাদের খেতে খেতে 11:30টার মধ্যে সমস্ত কিছু হয়ে গিয়েছিলো, কারণ আমি যখন রান্না করি তখন কেউ স্নান করে আসছে, কেউ এ করছে সেই করছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আমি রেডি হয়ে গেছি, ব্যাগও নিয়ে নিয়েছি, ওদিকে মাও রেডি হয়ে আছে, মানে দাঁড়াবে যে সে শক্তিটাও নেই। তো আর কালকে কয়েকটা রিপোর্ট হয়েছে, আজকে কয়েকটা রিপোর্ট হওয়া বাকি আছে। তো চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছি না যে কতটা দুর্বল হয়ে গেছে। তো এখন যাবো, আমাদের 11:30টায় যাওয়ার কথা ছিল, 11:36 বেজেও গেছে। তো এখন যাবো, আগে কালকে যে রিপোর্টগুলো দেবে, আবার আজকে কয়েকটা টেস্ট করানো বাকি আছে। তো সব মিলিয়ে আমাদের আসতে 1:30-2টো তো বেজে যাবেই। তো সেটা কোনো সমস্যা না, মা ওখানটায় যে এতক্ষণ বসে থাকবে, মা এতটা দুর্বল হয়ে গেছে, এখানটায় দাঁড়াবে যে এখানটায় দেওয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সে শক্তিটাও নেই। তো চলো এখন যাওয়া যাক। তারপর মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় ধরে উঠে আমরা টোটো ধরবো, টোটো পাচ্ছিলাম না, তেমন কোনোভাবে একটু হেঁটে গিয়ে সামনে টোটোটা পেলাম। তো ফাইনালি চলে এসেছি কল্পতরুতে। একটা রিপোর্ট আমরা হাতে পেয়ে গেছি, আর সাথে প্রেসক্রিপশনটা। তো প্রেসক্রিপশনটায় যে দুটো ওষুধ লেখা ছিল সেই ওষুধ দুটো আমরা কিনে নিয়েছি। তো ওষুধের মধ্যে কি কি ওষুধ দিল, তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। তো ডাক্তার দেখানোর ওখান থেকে এসে আর একবারও ক্যামেরাটা অন করা হয়নি। আর তারপর এখন 5:30 বাজে, ওখান থেকে এসে যে ওষুধটা কি কি দিল সেটা দেখাবো, ওটারও আর একদমই মনে ছিল না। আমরা এসছি 1:30টার দিকে। তো এখানটায় মা এই যে বসে আছে, ওষুধগুলো তো একবারও দেখানো হয়নি। এই যে এখানটায় যেগুলো আজকে দিল আর কি, এখনও অনেক ওষুধ বাকি আছে, একটা রিপোর্টও আমাদের বাকি আছে, ওটা আমাদেরকে আবার কালকে আনতে যেতে বললো, কালকে 11টা কি 11:30টার দিকে। ওটা রিপোর্টগুলো নিয়ে আবার আমাদেরকে মানে রিপোর্টটা ডক্টরকে দেখাতে হবে যে কি কি এলো বা প্রবলেমটা কিসের, আরও কিছু ওষুধ লিখবে কি না। তো এই সমস্ত অনেক কিছু ব্যাপার আছে এখনও। তো ওটা কালকে রিপোর্টটা হাতে না পেলে কিছু এখনও বলতে পারছি না। তো প্রেসক্রিপশনে যে কটা ওষুধ লেখা ছিল, ডক্টর মানে আগে থেকে লিখেছিল, ওই কয়েকটা ওষুধ আমরা আজকে নিলাম। তো দেখাচ্ছি। তো এখানে একটা আছে ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা এটা রাত্রে একটা খাওয়ার পর, এটা মানে ঘুমের ওষুধ। একটা কিন্তু ঘুমের ওষুধ লিখেছিল, এই টেনশনে ঘুম হচ্ছে না রাত্রে, তো এই জন্য এটা একটা ঘুমের ওষুধ আর কি। আর এখানে এটা গ্যাসের আছে, পুরো 1 মাসের ওষুধ দিয়েছে এখানটায়। এটা 3টে পাতা আছে গ্যাসের ওষুধ। ঘুমেরটা কিন্তু আজকে একবার ওখান থেকে এসে দুপুরে আমি দিয়ে দিয়েছিলাম খাওয়ার পর, ঘুম তো কিছুই হয়নি, ওটা যেমন ছিল ওরকমই ফোন দেখতে দেখতে এমনি শুয়ে থাকতে থাকতে সময়টা কেটে গেল। তো আজকে কয়েকটা ওষুধই আনলাম। ভিটামিনটাও আমি একবার দুপুরে দিয়েছিলাম, এটা খেলেও কিন্তু ঘুম ভালো হয়, আর এটাও খেলো তবুও ঘুমের কোনো নাম পাত্তাই নেই। তো যাই হোক, রাত্রে আরেকবার দেব যদি হয়। আর আমি এদিকে দেখো বিকেলবেলা চলে গেছিলাম বোন আর আমি মিলে একটু বাইরে, কারণ এদিন ছিল সোমবার, আর সোমবার আমাদের মার টিউশন কিছুই থাকে না। তো মায়েরও শরীরটা খারাপ, আমি ভাবছিলাম কিছু একটা কিনে আনা যাক। আর আমাদের এখানে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গির্জার ওখানে একটা মাখার দোকান ভালো বসে, মাখা কাকু। তো পেয়ারা মাখা, কুল মাখা, বেল মাখা সমস্ত কিছু ভালো মাখা বানায়। তো আমরা নিয়েছিলাম, আমাদেরকে জিজ্ঞেস করলো ঝাল দেবো কিনা, তো প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে, তো খেতে বেশ ভালোই লেগেছিল।
তারপর ওখান থেকে এসে আমি কয়েকটা রিল শ্যুট করেছিলাম, যেহেতু আজকে আমার টিউশন আর মাঠ কিছুই ছিল না, তো ভাবলাম কয়েকটা রিল শ্যুট করা যাক। অনেকদিন ধরে শর্ট ভিডিও করা হয়নি, রিলস তো না, শর্ট ভিডিও আর কি। তো শর্ট ভিডিও করছিলাম। তো বিকেলে তখন আমরা বেরিয়েছিলাম হচ্ছে পেয়ারা মাখা আর কুল মাখা এনেছিলাম। তো কুল মাখাটা খেয়ে যে আমাদের তিনজনের কি একটা বাজে অবস্থা সেটা বলে বোঝানো যাবে না। মা কুলটা তাও খায়নি, খেতে বারণ করেছিলাম, শুধু মা পেয়ারা মাখাটাই খেয়েছে, আর কুলটা আমি আর বোন খাওয়ার জন্য এনেছিলাম। তো ওটা খাওয়ার পরে এতটা ঝাল ছিল। তারপরে মা বললো যে ল্যাঠা মাছ খাবে, আর ল্যাঠা মাছটা তো এনে মানে জলে দেওয়া ছিল জ্যান্ত রাখার জন্য, 2-3 দিন ধরে ওগুলো খাওয়া হবে, মানে মাকে ঝোল করে দিতে পারবো ওই জন্যই আর কি। একসাথে 1 কিলো মতো আনা ছিল, বেশ বড় ছিল সাইজটা মাছের। তো ওটাই এখন 2টা কেটে দিয়ে টমেটো দিয়ে একটু টক টক করে ঝোল করলাম। মা বললো ঝোল ঝোল করে খেতে ইচ্ছে করছে, তো যাই হোক ওটা করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। আর রাতে যে মানে ওষুধগুলো ছিল ওষুধটা দিয়ে দিলাম। আর তারপরে কালকে যে ওষুধটা আনতে যেতে পারবো কি না, একটা রিপোর্টও বাকি আছে। তারপরে রিপোর্ট দুটো আবার ডক্টরকে দেখাতে হবে। কালকেই বরং সমস্ত কাজগুলো একসাথে পড়ে গেছে। আবার কালকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এই কলেজ মাঠ মানে মেদিনীপুর কলেজের সামনে যে গ্রাউন্ডটা ওখানটায় আসছেন। তো উনি আসছেন বলে সমস্ত গাড়ি ঘোড়া রাস্তা সমস্ত কিছু তো বন্ধ। কালকে বন্ধ বলতে ওই 9টা থেকে 5টা অবধি, বিকেল 5টা অবধি গাড়ি ঘোড়া রাস্তা সব কিছু বন্ধ থাকবে। তারপরে আবার যেমন হয় তেমন। তো 9টা থেকে যেহেতু বন্ধ, আর আমাদেরকে রিপোর্টটা আনতে যেতে হবে 11:30 কি 12টার দিকে। তো তখন আমরা কোনো টোটো মোটো কিছুই পাবো না, রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে। তো জানি না কালকে কি হবে, তো এটা নিয়ে একটু বেশ টেনশনে ছিলাম। যাই হোক, কালকে সকালটা হোক, তারপরে কিছু না একটা উপায় তো হবেই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন।